বিয়ের ১ মাসের মাথায় প্রথম কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম স্বামীর জন্য। সে খেয়ে বলেছিল, হইছে ভালোই। ভালো শব্দটার সঙ্গে যখন প্রত্যয় যুক্ত করা হয় তখন তার মানে আসলে ভালো না, এটুকু বোঝার জ্ঞান আমার আছে। বিয়ের আগে বাবা মায়ের আদরের কন্যা ছিলাম, কুটুটিও নাড়তে হয়নি কখনো, তাই রান্নাবান্নায় আমি খানিকটা আনাড়িই বলা চলে। মা যখন শেখাতে চাইতো তখন একটুও শিখতাম না, ভাল লাগে না, কিন্তু এখন মনে হয় শিখলেই পারতাম। খুব তারিফ শুনতে ইচ্ছে করে মানুষটার মুখে, মনে হয় সে বলুক, বাহ নীতি, তোমার রান্না তো অসাধারণ সুস্বাদু। এমনিতে সাধারণ ভাত ডাল তরকারি মাছ সবই রাঁধতে পারি, একটু বিশেষ আইটেমগুলোতে যে গুবলেট পাকিয়ে ফেলি, অভ্যাস নেই তো তাই। সেদিন ইউটিউব দেখে দেখে মোমো বানালাম। মিনহাজ যখন খাচ্ছিল তখন ভুরু কুঁচকে তাকিয়ে রইলাম। ইস, ভালো হয়েছে যেন বলে, কিন্তু ও বলল, কী সব বানাও, নেট ফেট দেখে মুখে দেওয়া যায় না। আমি থমথম খেয়ে গেলাম। কই, আমার কাছে তো বেশ সুস্বাদুই লেগেছিল। ও প্রায়শই বলে ওর মায়ের রান্নার হাত চমৎকার, জীবনে এত সুস্বাদু রান্না অন্য কাউকে আর কখনো কারো হাতে খায়নি। স্বাভাবিক, সবার কাছে নিজের মায়ের হাতের রান্না অসাধারণ লাগে। আমার কাছেও আমার মায়ের রান্না অমৃত, ওর কাছেও তাই হবে। তবু কেন যেন একটু বিষণ্ণ অনুভব করলাম। ইউটিউব ঘেটে ঘেটে কত নিত্য নতুন রেসিপির মাস্টার আমি হয়ে গেছি, তবে সবসময় ওর একই কথা, ভালোই হয়েছে। কিছুদিন বাদে শাশুড়ি বেড়াতে এলেন আমাদের বাসায়। বিয়ের পরপরই মিনহাজের সাথে ওর কর্মস্থলে চলে এসেছিলাম আমি। শাশুড়ির সাথে এক ছাদের নিচে থাকা তাই তেমন একটা হয়নি। তাকে অনেকবার সাদা হলেও গ্রাম ছেড়ে শহরে আসতে তিনি রাজি হননি। কাজেই শাশুড়ির সাথে খুব একটা মেলামেশা আমার হয়নি। তবে যতটুকু বুঝেছি উনি খুব গম্ভীর আর চুপচাপ ধরনের মহিলা, চেহারায় জেদি ভাব প্রবল। মিনহাজ একদমই মা বলতে অজ্ঞান, মায়ের বাদ্য সন্তান সে বলা চলে। আমি নিজেও কেন যেন খুব সমীহ করার পাশাপাশি খানিকটা ভয়ও পাই শাশুড়ি মাকে। তিনি বেড়াতে আসায় খানিকটা কুঁকড়ে গেলাম। মিনহাজ বলল, মা এসেছে, মায়ের কাছ থেকে রান্নাবান্না ভালো মতো শিখে নিবা। কি যে রাধো তুমি! এই কথা শুনে আরও কুঁকড়ে গেলাম, সংকুচিত হয়ে পড়লাম মনে মনে। আমার শাশুড়ি পুরোদস্তুর গ্রামের মহিলা, যদি শোনেন 24 বছর বয়সী পুত্রবধূ রান্নায় তেমন পারদর্শী না, তাহলে নিশ্চয়ই খুব খেপবেন। তার ছেলের মুখে আমার রান্না রোসে না, এই জিনিস গ্রামীণ কোনো মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হয়তো খোঁটা দিবেন, এত বড় মেয়ে তবুও স্বামীর মনের মতো রান্না জানো না। আমার ছেলেটা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিংবা হয়তো মা মুখে যা আসবে তাই বলবে, এর থেকে আরও বাজে ভাষাও হয়তো বলবে। মনটা খারাপ হয়ে গেল। এত খারাপ হতো আমি রাধি না, মিনহাজ যেভাবে বলল। আমার লজ্জা লজ্জা লাগছিল, কিছুতেই আমি ওনাকে বলতে পারলাম না, আমি আপনাকে একটু রান্না শিখান। তবে উনি সেদিন রাঁধলেন ছোট মাছের চচ্চড়ি, মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি, লাউ শাক দিয়ে চিংড়ি আর পাঁচমিশালি সবজি। সব শেষে গ্রাম থেকে আনা আখের গুড় দিয়ে পায়েসও বানালেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে তিনি রাঁধলেন। তার অভিজ্ঞ হাত, মশলার পরিমাণ তার মুখস্থ। আমার মতো হিসেব নিকাশ তাকে করতে হয় না, খুব দ্রুতই সব রান্না শেষ করে ফেললেন। আমি কেবল ডালটা রাঁধলাম, ডাল ছাড়া আমি খেতে পারি না। রাতে খেতে বসে মিনহাজ হৈ হৈ করে উঠল, বলতে লাগলো, আরে ঘ্রাণ পেয়েছি, মাছ রেঁধেছে, আজকে তো পুরো পাতিলের ভাত আমিই খেয়ে ফেলবো। মিনহাজকে এত খুশি দেখে আমার ভাল লাগলো। টেবিলে খাবার বাড়তে লাগলাম, তবে মনে মনে চিনচিনে একটা কষ্টও হচ্ছিল। 3 জন একসাথেই টেবিলে খেতে বসেছি, মিনহাজ বারবার তারিফ করছে, কতদিন পর পেট ভরে মন ভরে খেলাম। এক পর্যায়ে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলেন, এমন হাবাতের মতো করছিস কেন? নীতি কি তোকে খাওয়াতে না এতদিন? মিনহাজ হাসতে হাসতে অকপটেই বলে ফেলল, আরে ধুর, নীতি এ যুগের মেয়ে, ও কি রাঁধতে জানে? কী সব যে রাঁধে ইউটিউব ঘেটে ঘেটে, ওই জানে। তুমি একটু শিখিয়ে যেও তো ওকে স্পেশাল কিছু রান্না। আমার মনটা বিষণ্ণ হয়ে গেল, তবুও জোর করে হাসার চেষ্টা করলাম ঠোঁট বেঁকিয়ে। আমার শাশুড়ি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দাও তো বৌমা, তোমার ডাল কয়েক চামচ খেয়ে দেখি, কতটা বাজে রাঁধো তুমি। আমি আরও একবার হাসি মুখে অপমানিত হওয়ার জন্য ডাল এগিয়ে দিলাম। তিনি আমাকে অবাক করে সেদিন ডাল দিয়ে লেবু চিপে সবগুলো ভাত খেলেন, নিজের রাঁধা একটা তরকারিও পাতে তুললেন না। আমি আর মিনহাজ অনেকবার বললাম একটা মাছের পিস নিন, উনি নিলেন না। মিনহাজ হেসে বলল, মা তোমার কি এতই ভাল লাগলো ওর ডাল?
উনি কোনো কথাই বললেন না। খাওয়া শেষে আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আমার যখন বিয়ে হয় নতুন নতুন তোর বাবাও একই কথা বলতো, আমি রাত্রে জানি না। বাড়ির সকলে বলতো আমার রান্না মজা হয়নি, মাটির মতো বিষাদ লাগে। একবার আমার শাশুড়ি তো ডালের হাঁড়ি ছুঁড়ে ফেলেছিল, বেশি পাতলা করে ফেলেছিলাম নাকি ডালটা। তখন আমার বিয়ের বয়সও 4 মাস, নীতিরও বিয়ের বয়স 4 মাস, তবে ও আমার চেয়ে 10 গুণ ভালো ডাল রেঁধেছে। উনি মুচকি হাসলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। মিনহাজও অবাক। সে বলল, সিরিয়াসলি তোমার রান্না বাজে বলতো সবাই? ওনাদের টেস্ট বাজে, কিন্তু ওনারা সেটা বলতো না। ওনাদের মানসিকতার সমস্যা ছিল। না হয় একেবারে ভাবলো না সদ্য নিজের ঘর পরিবার সব ছেড়ে চলে আসা মেয়েটা কত যত্ন করে, কত কষ্ট করে রাঁধছে। সে তো এত মানুষের রান্নাবান্না অভ্যস্ত না, তবুও সে করছে। অথচ তার প্রতি কারো বিন্দুমাত্র সহানুভূতি নেই। সবাই ব্যস্ত তার রান্নার খুঁত ধরতে। ভুল করলে কেউ শুধরে দেয় না, উল্টা মা বাবা ছেড়ে আসা মেয়েটাকে মা বাবা তুলোকোটা দেয়। কত রাত যে চোখের পানি ফেলেছি হিসাব নেই। এসব কথা সন্তানদের সামনে বলা উচিত না, তবুও না বলে পারছি না। কারণ না বলে হয়তো আজ থেকে 30 বছর পর আমার ছেলের বিরুদ্ধেও তার বউয়ের একই অভিযোগ থাকবে। আমি 35 বছর ধরে নিয়মিত রান্না করে আসছি, আর নীতি নিয়মিত রান্না করছে এখনো 5 মাস হয়নি। অবুঝের মতো তুই ওর সাথে আমার রান্নার তুলনা দিস কেন? আমি যেন আর কখনো এরকম না শুনি। মিনহাজ চুপ করে আছে মাথা নিচু করে। তার মূলত উদ্দেশ্য ছিল না আমাকে কষ্ট দেওয়ার। আসলে সে ভাবতেও পারেনি আমি কষ্ট পাই এ ধরনের কিছু বললে। সে তো হাসতে হাসতে মজা করেই বলে। সে আস্তে আস্তে বলল, নীতি তুমি কি আসলেই কষ্ট পাইছো? সে তখনও বিশ্বাস করতে পারছে না আমার মতো শিক্ষিত শক্ত একটা স্বাবলম্বী মেয়ে কেবলমাত্র স্বামী তার রান্নার তারিফ করে না এই সামান্য কারণে কষ্ট পায়। আমার শাশুড়ি হেসে বললেন, বাবারে, মেয়েরা দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে পারে, সবার দেওয়া আঘাত সহ্য করতে থাকতে পারে, স্বামীর থেকে অতি সামান্য একটু কষ্ট পেলেও আয়নার মতো ঝনঝন করে ভেঙে পড়ে। আমার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা জল পড়ল। মিনহাজ এবার সত্যি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পরদিন উনি আমাকে বললেন, বৌমা, আমি তোমাকে একটা পুরনো দিনের রান্না শিখাবো, আর তুমি আমাকে নতুন দিনের একটা রান্না শিখাও। আমি শিখাবো জামাই আদর পিঠা। এই পিঠা আগের যুগে মেয়ের জামাই বেড়াতে এলে শাশুড়িরা বানাতেন তো, খুব, তাই এর নাম হয়েছে জামাই আদর পিঠা। আমি বললাম, তুমি আমাকে কি শেখাবে? আমি বললাম, আমি আপনাকে মোমো শিখাবো। উনি হাসলেন। বাহ, নামটাই তো অনেক আদরের, মোমো। আমি হাসলাম। উনি এমনিতেই আমাকে শেখাতে পারতেন, বলতে পারতেন, আসো তোমাকে পিঠা বানানো শেখাই। উনি তা বললেন না। উনি নিজেও আমার কাছে শিখতে চাইলেন, যেন আমার মনে কোনো হীনমন্যতা না থাকে, যেন আমার মনে না হয় আমি কিছুই পারি না। মা ডাকটা অনেক পবিত্র আর ভালোবাসাময়। নিজের মা ছাড়া যাকে তাকে মন থেকে মা ডাকা যায় না, ডাকা উচিতও না। ভুল মানুষকে এমন পবিত্র নামে ডাকলে ডাকটার অসম্মান হয়। তবে আমি সেদিন মন থেকেই ওনাকে ডাকলাম মা।